আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা আমার থিঙ্কিং শেয়ার করব। এই থিঙ্কিংটার সাথে রিলেটেড একটা উক্তি শুরুতেই বলে নেই। মার্টিন লুথার কিং জুনিয়রের এই কথাটা অনেকেই শুনে থাকবেন, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। তো ন্যায়পরায়ণতা কেন দরকার, কোন লেভেল থেকে দরকার, সেটা আসলে চিন্তার বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন ন্যায়পরায়ণ শাসক বলা হতো? ইন্টারেস্টিং না? বিকজ অফ সে তার ছেলের প্রতিও কোনোভাবে বায়াস ছিল না। এখন এটা তো একটা বড় জায়গার কথা। সে যখন শাসক হয়ে উঠছে বা সে যখন শাসকের ভূমিকা পালন করছে, তখন তার সময় তার কনসেপ্ট ছিল যে বায়াসনেস থাকা যাবে না, হুয়েভার এলস, যেই হোক না কেন। সো এখন সমাজের দুরবস্থার সাথে এই ন্যায়পরায়ণ চিন্তা ভাবনাটা থাকার প্রয়োজনীয়তা কোন জায়গা থেকে? একদম একদম আপনার শিশু অবস্থা থেকে, একদম বাচ্চার জায়গা থেকে বৃদ্ধ পর্যন্ত আমার থিঙ্কিং হচ্ছে প্রত্যেকেরই এই ন্যায়পরায়ণ কনসেপ্টটা থাকা উচিত। বিকজ অফ আপনি যখন শিশু, আপনি যখন যুবক, আপনি যখন বৃদ্ধ, প্রত্যেকেরই সারাউন্ডিংসে প্রত্যেক পারপাসেই ডিসিশন মেক করতে হয়। এবং আমার কথা হচ্ছে সেই ডিসিশনটা হইতে হবে ন্যায়ের ভিত্তিতে এবং অনেস্টির ভিত্তিতে।